হলাম সাসিম। আজকে আমি একখানা বলতে চাচ্ছি কীভাবে সাইন ইন করা যায় ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ে। শুধু আপনাকে কী করতে হবে, শুধু সেটিংসে যেতে হবে। দেখুন কি এখানে হলো অ্যাকাউন্ট বলে লেখা, ওই জায়গায় ট্যাপ করবে। আমার হলো আগে থেকে হলে সাইন ইন করা ছিল, তার জন্য আমি আপনাদেরকে প্রথম থেকেও আবার দেখাচ্ছি। এই যে আমি সাইন ইন আউট হয়ে গেছি, এই দেখতে পাচ্ছেন সাইন ইন ফর ফ্রি, ওই জায়গায় ক্লিক করুন। এখন হলো এটা এরকম দেখাবে। তারপর দেখবেন কি সাইনিং ইন, ওই জায়গায় হলে ক্লিক করবেন। আমি হলে আপনাদের হলে সোজাভাবে বলে দিচ্ছি কীভাবে তাড়াতাড়ি করে হলে সাইন ইন করা যায়। আপনাকে শুধু হলো ক্রিয়েট ওয়ানে গিয়ে ক্লিক করতে হবে। তারপর আপনাকে আবার হলো গেট নিউ ইমেলে গিয়ে ইমেল অ্যাড্রেসে গিয়ে ট্যাপ করতে হবে। তারপর আপনার নিজের মতন একখানা নাম লিখুন। আমার নাম, আমার হলো অন্য নাম লিখছি। তারপর আপনার এখানে হলে একখানা অপশান আসবে, outlook.com, hotmail.com। আপনার যে কোনো মর্জি হলে নেবেন। দিয়ে নেক্সট বলে নেক্সটটা রয়েছে, ওটা টিপে দেবেন। সরি, একটু ভুলে গেছে। নেক্সট বলে টিপে দেবেন। দিয়ে আপনাকে বলবে কি পাসওয়ার্ড দিতে। আপনার হলে নিজের মতন হলে পাসওয়ার্ড হলে দিতে পারেন, তাই জন্য আমি এই পাসওয়ার্ডটা হলে দেখাবো না। আমার এই পাসওয়ার্ড লেখা হয়ে গেছে। তারপর আপনারা নেক্সট টিপবেন। তারপর আপনার হলে নাম লিখবেন এখানে, দিয়ে নেক্সট লিখে দেবেন। দিয়ে আপনার এখানে মান্থ কত, ডেট কত আপনারা দিয়ে দেবেন। আর ইয়ার হলে দিতে হবে আপনার কত সালে জন্মেছিলেন। দিয়ে নেক্সট বলে টিপে দেবেন। দিয়ে এরকম লোড হবে। আপনি যে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, ওই জায়গায় ট্যাপ করবেন। আপনি কি দেখতে পাচ্ছেন দুখানা ফটো এসছে, একখানাতে হাত রয়েছে। যেই জায়গায় পয়েন্ট করে রয়েছে ওই জায়গায় হলো ট্রেনটা রয়েছে, ওই জায়গায় হলো পয়েন্ট করতে হবে। পয়েন্ট করা হয়ে গেছে, দিয়ে সাবমিট করলাম। ওয়ান ডান, ভেরিফাই কমপ্লিট, মানে এটা দেখালে আপনার হলো অ্যাকাউন্ট হয়ে গেছে। ডেট মানে লোড হবে। দিয়ে আবার আপনারা হলো ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ে চলে যাবেন বলতে কি আপনারা হলো নেম ট্যাগ নিয়ে নেবেন। তো আমারই তো নামটাও দিচ্ছি। আপনার নেমটা লেখার পর এখানে ফটো থাকবে। ফটো কি জানি কী বলে ওটাকে, আপনি সিলেক্ট করে নেবেন। আমার সিলেক্ট হয়ে গেছে। এবার লেটস গোতে টিপবেন। এই যে আমার হলো এই অ্যাকাউন্টটা হয়ে গেছে পুরোপুরি।
দিয়ে আবার লেটস গোতে আবার আবার টিপবেন। এই দেখতে পাচ্ছেন আমার হলো অ্যাকাউন্ট হয়ে গেছে পুরোপুরি তৈরি। আর আপনাদেরকে এখানে জিনিস বলতে চাই, যদি কেউ ওই ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংটা ডাউনলোড করেন, যদি আপনি যদি কেউ এই ক্রাফটিং বিল্ডিংটা ডাউনলোড করবেন, যখন আপনি প্লেতে করবেন, আপনার এখানে হলো কয়েকটা হলো ওয়ার্ল্ড আসবে, অনেকগুলো নিউ 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 আসবে। এটা হলো আমার হলো এমনি ওয়ার্ল্ড আছে, ক্রিয়েট নিউতে করবেন। এই যে এরকম থাকবে দেখতে, এটা হলো রিয়েল মাইনক্রাফটের সেটিংস। আমি আপনাদেরকে এখানে জিনিস দেখাতে চাই। আপনি যে ওয়ালটা দেখতে পাচ্ছেন ওই ওয়ালটা ক্রিয়েট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিরকম দেখতে টেক্সচারগুলো, ভালো করে দেখবেন। আর তাই জন্য যদি আপনার এই টেক্সচারগুলো না ভালো লাগে, আপনি আরেক এখানে হলো এই মাইনক্রাফট এই ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংয়ে একখানা হলো ইনস্টল করা থাকে টেক্সচার প্যাক। ওইখানে শুধু হলে অ্যাক্টিভেট করতে হবে শুধু আপনাকে। আরে কে আপনার শুধু হলে টেক্সচার প্যাকগুলো অ্যাক্টিভেট করতে হবে। দেখাচ্ছি, আপনারা হলে সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে টেক্সচার প্যাকে গিয়ে ক্লিক করবেন। এখানে দেখবেন মাই পিকচার কী বলে মাই প্যাকসগুলো রয়েছে, ক্লিক করবেন, দেখবেন অরিজিনাল টেক্সচার প্যাক। আর দেখুন 3.9 MB, এটা অ্যাক্টিভেট করে দিন। দেখুন এই জায়গায় হলে দুখানা আছে। এটাকে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিং বলে যেটা রয়েছে ওইটাকে আপনি হলে রিমুভ করতে পারবেন না, তাই জন্য এটা দুঃখিতভাবে রিমুভ করা যাবে না। যে সেটিংস বলে অপশান আছে, এটা লোড হচ্ছে, মানে এটা টেক্সচার প্যাক হলো অরিজিনাল টেক্সচার প্যাকটা হলো লাগাচ্ছে। যে আপনি প্লেতে গিয়ে করবেন, तरीके होगा और এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল টেক্সচার প্যাক, এটা হলো আসলে অরিজিনাল টেক্সচার প্যাক। ওইটা হলে ক্রাফটিং অ্যান্ড বিল্ডিংটা যে ডাউনলোড করবে সে হলো নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করলে তখন হলো আগের মতন হলো টেক্সচার প্যাকটা থাকবে। যখন আপনি হলো অরিজিনাল টেক্সচার প্যাকটাকে অ্যাক্টিভেট করলে এরকম হলো দেখতে লাগবে, একদম অরিজিনাল। তখন হলো এই ট্রিটা হলো অন্যরকম ছিল, এখন অন্যরকম, এখন অন্য। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট আর শেয়ার করতে যেন শেয়ার করবেন, প্লিজ করে দেবেন এখন প্লিজ। আজকের মতন এইটুকুই, পরে দেখা হচ্ছে, বাই বাই।